আমার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ঢাকা প্রেস ক্লাবে। তা আমার নিয়ে কইছে ভিআইপি লাউঞ্জে বইয়া, হুজুর আপনি এক কাপ চা খান, আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাকবেন। তা আমি তো বেহতারা মানুষের মতো হুজুর পাঞ্জাবি গাও দিয়া বইয়া বইয়া চা খাইতে আসি, ফুটফুট করে আওয়াজ হয়। তো চা খাইতে আসি, পরে দেখি যে সামনের টেবিলও 3 বেড়ায় বইয়া বইয়া আলাপ করে সাংবাদিক। কিবাদিক এই সাংবাদিক বই আলাপ করে। তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনের জিগায়, আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি? এটা দিয়ে যার যেমনি পারে লুট্টা ফেটটা খাই লাইতেছে, এরপরে বাংলাদেশটা রইল কেমনে? তো আরেক সাংবাদিক কয় আমি জানি কেমনে রয়েছে। কয় কেমনি করছেন? কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ করে দিছে। ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে, পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে, ইন্দোনেশিয়া দিছে আজ তুমি ইন্দোনেশিয়া চাই রাখবা, আই তুমি ইন্ডিয়া চাই, আই তুই পাকিস্তান চাই রাখবি। ওখানে এক ফেরেস্তা কয় আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কী তা করলে? কাও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবো। সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটারে সোজা করুন যেত। তারা কইছে আমি শুনছি, এটা আপনারা শোনাইলাম। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমরা কই আছি আব্বা? আমরা কেউ হনো মানুষ রয়েছি। হাত থাকলে মানুষ কয়, ফাও থাকলে মানুষ কয়, চোখ থাকলে মানুষ কয়। আল্লাহ কই আর রাখছে না আমরা কীটা হইছি? এলাকার মেম্বররে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন। তা হেবাড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচন একেবারে ভোটের বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নেই বনেনি কথা? কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয় ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছি কি তা? তো এই মেম্বরে আবার দমক দিয়া কয় দখল কয় তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি, তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি, তুই তোর ইয়ে দিতে তুই। আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন জড়ায় মাইকিং করে জাকাত দেওয়া হবে। দুনিয়ার লুক আইয়া ফিরে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়ুইয়া। সারে উঠতে সেটা কয় কিরম লুক কিরকম হয়েছে? কয় জাঙ্গাল ফাড়ুইছে। কয় ফেস ফুস লাগছে নি? কয় না হনো ফেস লাগছে না। কয় ফেস লাগতো তো, ফেস লাগলে না সাংবাদিক আইব, এটা পত্রিকাত আইব। বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা কয়? তামাশা মস্কারা করো, কে শিখেছে এই জাকাত দেওয়া? তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে, সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন, দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়েন না আল্লাহ আমারে কিছু টেহা পয়সা দিছে, আপনি এটা আমার কাছে ফানা আসলেন, আপনার লুঙ্গিটা দিয়া গেলাম, এটা ফিনটা নামাজ ফিরে আমার লেগে দোয়া করেন, এটার নাম হইল জাকাত। আমরা আসি কই বিয়া? ইসলামের পঞ্চম খলিফা নাম হইল ওমর বিন আব্দুল আজিজ। আমরা জানি ইসলামের 4 জন খলিফা, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবার পঞ্চম খলিফা কেন কয়? এবার আর চরিত্রটা এই 4 জনের লগে মিলে। ওনার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ। ওনারে যখন খলিফা বানাইছে উনি গৈরাইয়া কানতে আছে। এবার আর চাচায় বালিশের তলে এবার আর নাম লেখা মরিয়া গেছে গা। এখন বালিশের তলে হাত দিয়া দেহে ফুতের নাম না লেখা বাতিজার নাম লেখা দিয়া গেছে। দেখা সেটা তো হগলে গিয়া ধরছে উমর, ও উমর বিন আব্দুল আজিজ আপনার নাম এন আপনার চাচায় লেখা গেছে। কয় গজব কইরা দিছে রে, আমার গলায় গামছা লাগাইছে, আমি তো খলিফা হইতাম চাই না রে, আমার এটা দরকার নাই, আমার চাচা এটা কিতা করলো রে, এখন লেখা দিয়া গেছে, কোনো উপায় নাই, রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ হইল পরবর্তী খলিফা। শপথ নিছে প্রধান বিচারপতির কাছে, কাজীউল কুজ্জা তৎকালীন আমলের বড় আলেম, ওনার কাছে গিয়া শপথ নিছে, এই জনগণ আমার কাছে আমানত, এই রাষ্ট্র আমার কাছে আমানত, আমি বেঁচে থাকতে আমানতের খেয়ানত করব না। খলিফায় কানতে কানতে শপথ কইরা বাইত গেছে, বউয়ের ডাক দিছে, বউয়ের নাম ছিল ফাতেমা। বউয়ের নাম কি? ফাতেমা। কথা না, বউয়ের নাম কি? ফাতেমা। ইয়াকে ফাতেমা কই গো? কয় আমি তো এখন কি আমার প্রাণের স্বামী বলেন। কয় এই যে তোমার আব্বায় তোমার এই যে বিয়ার সময় স্বর্ণরে দিছিল কু? কয় বাক্সর ভিতরে বইরা তালা দিয়া সন্দুকের তলে কাপড়ের নিচে হালাই রাখছি। কয় বার করো এটা, এই আপনার অলঙ্কারটি বার করছে।
স্বর্ণ মুদ্রারি বার করছে, দামি দামি জিনিসগুলা বার কইরা। আবার উমর ইবনে আব্দুল আজিজ গেছে রাষ্ট্রীয় যে কোষাগারের কাছে, কর্মচারীরে গিয়া কয়, ভাই এটি মানুষের রক্ত লাগুন না স্বর্ণ, আমার শ্বশুরে আমার বউ বিয়ার মধ্যে আমার বউয়েরে দিছিল, এটি কোনো বালা টেহা না, এটি জনগণের শোষণের টেহা, আমি ফেরত দিয়া গেলাম, আমার একটা সুবহানাল্লাহ কয় না রে। ইসলাম কারে কয়? বেটা আমরাও মুসলমান, তারাও মুসলমান। বউয়ের জিনিসটি না রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া লাইছে, জমা দিয়া সেটা ওমর ইবনে আব্দুল আজিজ এরপর একটা ভাষণ দিছে, কিতা কইছে শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ কয়, আমি আমার পূর্বপুরুষের ঋণ শোধ করলাম, আমার বউয়ের জিনিসটি আমি জমা দিয়া গেলাম, আমার আর কিচ্ছু লাগবে না, আমি দিনের কোরআন সুন্নাহ অনুযায়ী আমি দেশ চালাইতে চাই। সবাই কয় আমরা আপনার পাশে আছি। দেশ চালান শুরু করলো। এখন দেশের ভিতরে এত সমৃদ্ধি দেখা দিল, দেশের বিরুদ্ধে ভিতরে মানুষগুলো এত ধনী হয়ে গেল। এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। একবারায় জাকাতের টেহা লইছে ফটলার ভিতরে, লইয়া সেরা এই বাই থেই বাই যায়, ভাই কয়টা টেহা আছিল আপনি নিবেননি? আমি তো কয় টেহা লইয়া ঘুরতে আসি, আপনি আমি নাম কি সুবহানাল্লাহ কয় না রে। সকালে বাড়িছে বেড়ায় কাপড়ের ব্যাগের ভিতরে টেহা লইয়া, গরিব বিচারতেছে, গরিব বিচারতে সকাল থেকে রায় তৈছে। একটা লোকে জাকাত নিতে স্বীকার করে না, আমি তো দেই, আমি নাম কেমনে জাকাত, আমি কি খাইলে জাকাত হইব, আমার টেহা তো দিতে আসি মানুষেরে, তা আপনার টেহা আমি নাম কি হত্যা। ঘুরতে রায় তৈছে পরে মনটা খারাপ হয়েছে, জাকাতের টেহা অন্য দিতাম পারলাম না, বাইর গিয়া খাইতাম বই কেমনে ফরজটা আদায় না কইরা। কিতা রাগিলে দিনের বেড়াইতে হাফ বেড়াইয়া গাতার ভিতরে লইয়া বার করে লইয়াইছে, পরা কিটা হইলি তোরা এবার হাবা বলো সারাটা দিন ঘুরা মুকুল ভাই জাকাতার দিতে পারছে না, মনটা খুব খারাপ। ফরজ জাকাতরা এখন পর্যন্ত দিতাম পারলাম না, বেটাকে লুক ফেলাম না। ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। আসার নামাজটা পইরা নিরালে ভাবে আটতে আছে, গিয়ে দেখ একটা ঘর, সনের ঘর, মানুষটা বোধহয় গরিব হইতে পারে। হ্যাঁ বেড়ারে কয়, ভাই ঘরে খেয়ে আছেন, দরজা খুলেন। এখন এবারে যখন দরজা খুলছে, এবারে করছে কি, তার দরজাটা খুলতে দেরি, টেহার ফটলাটা এটা দিয়ে হালাইয়া কয়, জাকাতের টেহা কই উঠতে দিছে দৌড়। হ্যাঁ কি হ্যাঁ বেড়ায় জাকাতের টেহার ফটলা নিয়ে ফিসে দৌড়তে আছে, দৌড়তে হ্যাঁ বেড়াটাকে আঞ্জা দিয়া ধরছে। কয় ভাই কি একটা এটি জাকাতের টেহা, আপনি আমার গরু দিচ্ছেন খেতে জাকাতের টেহা। তো আমি সহাল থেকে ঘুরতে আসি, লুক পাই না। আমিও তো সহাল থেকে ঘুরে মাত্র গরু ঢুকছি, আপনি ইয়াতে হেল্প করে দিচ্ছেন না। কি ইসলাম রে এটা? কি ইসলাম? ইসলামটা কিটা? আমার দেশে হয় নাকি রে? ওইব কেমনে একটা পরিবার যদি একটা প্রকল্প থেকে 56,000 কোটি টাকা চুরি করে, এই দেশের মানুষ যখন বেঁচে আছে আবার আল্লাহ বলে বাঁচাই রাখছে, ঠিক কিনা বলো? সবাই কোনা আমিন। দেশটা যে আল্লাহ দেখে বাঁচাই রাখছে থাহনের কথা একটা মনে পড়ছে, মহিদিনে দেখি কইলি রাইতের বাজে আড়াইটা, কয়টা তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। তার মারে জিজ্ঞাসা, মা মশাই না গো? কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায়, এটারে মোটামুটি সাইজ করে লাইছি। মশা তো ঢুকবই এটার ভিতরে দিয়া, এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া ঢুকালাইতে পারবো এরকম ছিদ্র, এটারে টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশায় কামড় দিছে, লাড়া দিলে মশা উড়া গেছে গা, তখন তো মশারির ভিতরে থেকে ঘুরে তারে কামড়ায়। তো চিন্তা করলো আজ আর ঘুমাইতো না, ঘুমের তো উঠতেছে রাতে লগের ঘরের একবারায় বিদেশ তাইয়া সৌদি আরব তাইয়া দোহান দিছে। হ্যাঁ বেড়ার মায় কইছে, ফুতরে বিদেশ আর কত করবি, 28 বছর বিদেশ করছ, আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা, বিদেশ আর লাগতো না। তো এতে লজেন বিস্কুট টিস্কুট চিপস কয়েল ময়েল এটা বেছে
তারে গিয়া ডাক দিয়া তুলছে। রাইতের না বাজে কয়টা? 8টার সময় ডাক দিয়া গেছে, উঠ। তেফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল, এই আওয়াজটা কে করে বন্ধ করার, তারে কয়েকটা কয়েল দে। তো তে দিছে কয়েল দিয়ে সে কয় টেহা দেন, কয় সহালে নিস। হেতে কয় মাইক যাইতে আম্মায় না করছে বাহি বেচতাম। বাহি ব্যস্ত না করছে, আমরা কি ভাই যাইছি হেলো, তোরা ঘরের লোকে ঘর না আমরা কয়েল দে। তারে কয়েল লই আইছে, তে কইছে কালকা সহালে দিয়া লাগব। কয়েলের দাম হইল 2.5 টিহা, 2.5 বছর ঘুরাইছে। আচ্ছা ও একটা কয়েল 2.5 টিহা বেচলে লাভ হইলে কত হইব? 5 টিহার মতো লাভ হইব। কথা কথা তো কয় টিহা লাভ হইব? হয়তো বড় জোর গরুর কয়েল হইলে 8 আনা, আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে 4 আনা, আর গরুর কয়েল যদি আনতা ফরত হইলে না হইলে 8 আনা। আচ্ছা না হইলে 1 টিহা ধরো, হ্যাঁ তো 1.5 টিহা তো তার ফুজি, তো 1.5 টিহা ফুজি খাটাইয়া 2.5 বছর যদি তে ঘুরা 1 টিহা লাভের লেগিয়া এই দোকানটা কি আর থাহে? তে নতুন দোকান দিছে আর তার জন্য বেচা হইতে আছে, টিহা ফাইলে হোক না ফাইলে নাই। তে এই হুমনা যাইতে আছে, এই মাদাইয়া যাইতে আছে, এই গৌরীপুর যাইতে আছে, মাল আনতে আছে, বেচতে আছে। কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজের ডিম, ডিব্বাডি আছে লজেন দিলাই। ইয়া কয়াল না কয় টিহা? 2.5 টিহা। কয় বছর নইছে? 2.5 বছর। শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই এটা রাস্তাত পাইয়া কয় ভাই আপনি তো বিএনপির সভাপতি, কার কাছে আর জানা, আপনার 60 বছর লোক মনে করে জানাইতে আসি। আমরা তে একটা কয়েল নিয়ে যে 2.5 বছর আমার ঘুরাইতেছে, আমার দোহান কয়টে হার, আমার ফুচিটা কখনো। মহিউদ্দিন ভাই আবার হেতারে রাস্তা থেকে গেছে কি তারে এটা ইচ্ছত কখনো কয়েল নিশো টেহা না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে। কয় কি এটা কি আপনার কারণে আইয়া পড়ছে? কয় তো না, তোর খাচ্ছতের কারণে নাইছে। তখন হেতে আইয়া সেটা দোকানদারে ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি। কই কিতা করছি? কই তুই মহিউদ্দিন ভাইরে ভাই 2.5 টিহা কয়েলের বিচার দিয়া বইয়া রইছ। হেতে আইস দিয়া কয় আমি খাটাস, তুই যে 2.5 বছরের 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ তুই বাবা, আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও কইলে ওই একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে, আরেকতে ফিসি দিয়া টোহাইয়া টোহাইয়া শুয়ে রস আর 12 আনা। তো ফিসেরতে কইতেছে কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। খাওয়াই নাই খাটাস, তুই শুই নাই বাবা। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা, বাংলাদেশটা রয়েছে এই অবস্থা। অন্যায় করুন নাই বালা, অন্যায় যার উপরে করলা তে কইল কে রে রইল খারাপ, ঠিক কিনা কও? দিন কি সব সময় একরকম যায়নি, আগিলা দিন লইয়া বইয়া রইছি করতে হয়, ঠিক কিনা কও? অন্যায় করণে করবা আবার কোন যাইতো না। তোমরা রাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি, ঠিক কিনা কও? নিজের খাচ্ছত বদলাম। একটা কয়েল বেচাতে কয়টা লাভ করছে? আপনি কি কারবার করছেন? কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ জাকাত এইসবে মাল কারাইতো না। ওই 2.5 টিহা যেতে পায় কয়েলের টেহা, তেও যদি সামনে দিয়ে দাঁড়াইলায় তার লগে একটা নিকুজিশন না কইরা, তার লগে একটা সমঝোতাত না গিয়া খোদার কসম আপনি জান্নাতের মুখও দেখবেন না, ঠিক কিনা? আপনি মনে করছেন নামাজ ফেরা লাইলে আপনি জান্নাতে যাবেন গা? আপনি হজ করে টুফি মাথার দিয়া ফাগড়িয়ে টুফিয়ে সুরমায় আতরে কাজলে মনে হয়েছে না বেটা ফেরেস্তা নাজিল হয়েছে বাট ফরের হেডকোয়ার্টার। এই গাড়মোড়া বাজারতে আলমপুরের একবারায় গাই কিনছে। কি কিনছে? গাই কিনা সেটা শীতকাল্লা বিকালবেলা রওনা দিছে, গাইডারে ফিডে দেহাডারে ফিসে দিয়া ধাক্কায়। আরেক মুরব্বী দেখা কয় তোমরা বাড়ি গো? কয় আলমপুর। ধত এমনি তুমি গাই নিবা কেমনে? বাইক রিবার আজান দিয়া লাগবে কতক্ষণ পরে। কয় তো কেমনে নিতাম? কয় দেহাট আরেকজনে কান্দল তো লইছে, কয় সামনে সামনে আড়ো। এখন যে বেড়ায় কান্দ লই আড়ে, এখন গায়ে রেখে ধাক্কান লাগে না, হুদু দিয়ে আড়ে। সুবহানাল্লাহ কন্যা গিরে। এই দেহারে লইয়া আরেক বেড়ায় আইয়া খালের ভিতরে শিক্ষা ফানি গাইডারে ঠেলতে আছে, নামে না। ওই যে বেড়ায় দেহা কান্দ লইয়া বইয়া রইছে, এবারায় যখন খালের ফানির ভিতরে নাইমা রাখিছে, এবার গায়ের দড়ি দিয়া টাইনাও রাখা যায় না, ঠিক কিনা? এইটারে কয় মায়া। এটারে কি কয়? মায়া। এতক্ষণ ধরে ধাক্কাইয়া আড়াইতেন পারেন না। আর শীতকালে মাথায় নালা গরুরে ফানিত নাবিবেন বেড়াও তো, কিন্তু গরুটারে এখন টানও দেওয়ান লাগে না, ধমকও দেওয়ান লাগে না, ফিডাও লাগে না। দেহারে লইয়া নাইমা লাইছে গরুও অন দইরা ওরা হন। আহা দেখছেন
মাহফিলটা গজব করার জন্য কি আর কোনো কারণের দরকার আছে? আমিন কন, আমিন, জোরে কন আমিন। ভাই। এটারে কয় মায়া। সমস্ত মায়ারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতের অন্তরে দান করছে। এটা যদি গাভীর বনে আর কুদ্দুর ফরছে, এটা ফাইয়া যদি শীতকালে গাভীটা দেহার মায়ায় পানিত নাই মেলায়, বায়ু যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় যখন আল্লাহ কই একটা ডাকটা দেয়, ডাকটার লগে লগে আল্লাহর নবী কয়, তুমি যদি পাহাড় পরিমাণ গোনা করে থাকো, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা ডাক দিছ, চোখের কোনাটা দিয়ে 1 ফোঁটা পানি বাড়ুইয়া নাকের ঠিক মাঝামাঝি পর্যন্ত গইড়িয়া আইছে, চোখের পানিটা নাকের আগায়ও আসে নাই, মাঝামাঝি আসছে। আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। একটা ফোঁটা চোখের পানি। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই 99 ভাগ মায়া আল্লাহর। তুমি গোনা করলে কিতা করছো? তুমি তো মার্ডার করছো না, তুমি তো খুন করছো না, তুমি না হইলে নামাজ ছাড়ছো আর কি, না হইলে 2-4-5টা রোজা ভাঙছো আর কি, না হইলে লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার খেতকুতুর ঢুক্কা লাইছো আর কি, না হইলে দোহান বাহি খাইয়া কালখা দিয়া লাইম কইয়া 2.5 বছর ঘুরাইছো আর কি। ঠিক নি রে? কথা তো একটা মনে পড়ছে, মহিদিনে দেখি কইলে রাইতের বাজে 2:30। কয়টা? 2:30। তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। তার মারে জিজ্ঞাসা, মা মশাই না গো? কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায়, এটারে মোটামুটি সাইজ করে লাইছি। মশা তো ঢুকবই এটার ভিতরে দিয়া, এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া ঢুকালাইতে পারবো এরকম ছিদ্র, এটারে টাঙ্গাইছে পরে। এতক্ষণ তো মশায় কামড় দিছে, লাড়া দিলে মশা উড়া গেছে গা, ওখান তো মশারির ভিতরে থেকে থেকে ঘুরে ঘুরে তারে কামড়ায়। তো চিন্তা করলো আজ আর ঘুমইতো না, ঘুমের তো উঠতেছে রাতে লগের ঘরের একবারায় বিদেশ তাইয়া সৌদি আরব তাইয়া দোহান দিছে। হ্যাঁ বেড়ার মায় কইছে, ফুতরে বিদেশ আর কত করবি, 28 বছর বিদেশ করছ, আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা, বিদেশ আর লাগতো না। তো এতে লজেন বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এটা বেছে তারে গিয়া ডাক দিয়া তুলছে। রাইতের না বাজে কয়টা? 2:30টার সময় ডাক দিয়া গেছে, উঠ। তেফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল, এই আওয়াজটা কে করে বন্ধ করার, তারে কয়েকটা কয়েল দে। তো তে দিছে কয়েল দিয়ে সে কয় টেহা দেন, কয় সহালে নিস। হেতে কয় মাইক যাইতে আম্মায় না করছে বাহি বেচতাম, বাহি ব্যস্ত না করছে, আমরা কি ভাই যাইছি হেলো তোরা ঘরের লোকে ঘর না আমরা কয়েল দে। তারে কয়েল লই আইছে, তে কইছে কালকা সহালে দিয়া লাইব। কয়েলের দাম হইল 2.5 টাকা, 2.5 বছর ঘুরাইছে। আচ্ছা ও একটা কয়েল 2.5 টাকা বেচলে লাভ হইলে কত হইব? 5 টাকার মতো লাভ হইব। কথা কথা তো 5 টাকা লাভ হইব? হয়তো বড় জোর গরুর কয়েল হইলে 8 আনা, আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে 4 আনা, আর গরুর কয়েল যদি আনতা ফরত হইলে না হইলে 8 আনা। আচ্ছা না হইলে 1 টাকা ধরো, হ্যাঁ তো 1.5 টাকা তো তার ফুজি, তো 1.5 টাকা ফুজি খাটাইয়া 2.5 বছর যদি তে ঘুরা 1 টাকা লাভের লেগিয়া, এই দোকানটা কি আর থাহে? তে নতুন দোকান দিছে আর তার জন্য বেচা হইতে আছে, টেহা ফাইলে ভোগ না ফাইলে নাই। কে এই হুমনা যাইতে আছে, এই মাদাইয়া যাইতে আছে, এই গৌরীপুর যাইতে আছে, মাল আনতে আছে, বেচতে আছে। কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজেন ডিম, ডিব্বাডি আছে লজেন ডিলাই। ইয়া কয়াল না কয় টাকা? 2.5 টাকা। কয় বছর নইছে? 2.5 বছর। শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই এটা রাস্তাত পাইয়া কয়, ভাই আপনি তো বিএনপির সভাপতি, কার কাছে আর জানা, আপনার 60 বছর লোক মনে করে জানাইতে আছি। আমরা তে একটা কয়েল নেওয়া যে 2.5 বছর আমার ঘুরাইতেছে, আমার দোহান কয়টে হার, আমার ফুজিটা কখনো
মহিউদ্দিন ভাই আবার হেতারে রাস্তা থেকে গেছে কি তারে এটা ইচ্ছত কহ না 42 টাকা না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে কয় কি এটা কি আপনার কারণে আইয়া পড়ছে কয় তো না তোর খাচ্ছতের কারণে নাইছে তখন হেতে আইয়া সেটা দোকানদারে ধরছে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি কই কিতা করছি কই তুই দি মহিউদ্দিন ভাই রে ভাই 2.5 টাকা কয়েলের বিচার দিয়া বইয়া রইছ হেতে আইস দিয়া কয় আমি খাটাস তুই যে 2.5 বছরের 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ তুই ভাবা আমি খাটাস কথা তো আরেকটা মনে পড়ছে এটাও কইলে তা ওই একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে আরেকতে ফিসি দিয়া টোহাইয়া শোয় রস আর 12 আনা তো ফিসেরতে কইতাছে কেমন খাটাস খাইছে এক ফোঁটা রস নাই খাওয়াই নাই খাটাস তুই শুই নাই বালা নাউজুবিল্লাহ কোন না কেন আমরা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা অন্যায় করুন নাই বালা অন্যায় যার উপরে করলা তে কইল কে রে রইল খারাপ ঠিক কিনা কর দিন কি সব সময় একরকম যায়নি আগিলা দিন লইয়া বইয়া রইছি কিন্তু ঠিক কিনা কর অন্যায় করণে করবা আবার কোন যাইতো না তোমরা রাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি ঠিক কিনা কও নিজের খাচ্ছত বদলাম একটা কয়েল বেচাতে কয়টা লাভ করছে আপনি কি কারবার করছেন কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ যাকাত এইসবে মাল কারাইতো না ওই 2.5 টাকা যেতে পায় কয়েলের টাকা তেও যদি সামনে দিয়ে দাঁড়াইলায় তার লগে একটা নিকুজিশন না কইরা তার লগে একটা সমঝোতাত না গিয়া খোদার কসম আপনি জান্নাতের মুখও দেখবেন না ঠিক কিনা আপনি মনে করছেন নামাজ ফেরা লাইলে আপনি জান্নাতে যাবেন গা আপনি হজ করে টুফি মাথার দিয়া ফাগড়িয়ে টুফিয়ে সুরমায় আতরে কাজলে মনে হয়েছে না বেটা ফেরেস্তা নাজিল হয়েছে বাট ফরের হেডকোয়ার্টার ঠিক কিনা তুই বেটা নামাজ দিয়া ভারি যাবি গা আমরা দেশের মানুষের খাচ্ছ তুই দেখছেন না আমরা দেশও একবার আরে দেখলে মনে হয়েছে তো ফেরেস্তা নাজিল হয়েছে সাদা টুফি সাদা চুল সাদা দাড়ি সাদা পাঞ্জাবি সাদা গঞ্জি জাইঙ্গা সাদা এই বেড়াইয়া ফায়জামা বেড়াইয়া সব সাদা আর সাদা এবারে সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান ঠিক রে আমি এই ওয়াজ করছিলাম 5 বছর আগে খাপ খাইয়া বইছে এই বছর আইয়া আহারে মানুষ রে আহারে মানুষ ভাই ও ভাই আপনি যদি আমার 1 কোটি টাকা দেন আপনি যদি কোন এই জায়গা তোমার গুল্লি করে মার হইব আমি কয় মারলে মারবা দাড়ি কামাইতাম পারতাম না এইটার নাম ইমান ঠিক কিনা তুমি কায়দা তুলে রাখবা বেকায়দা তুলে কামাই লইবা এটা বাটফারি ইচ্ছা কোনো বাইংসেরে না হইলে একটা ধোকা দিলে আর কি আল্লাহর লোকে বুঝটা কিটা ট্যাটটা পাইবা সেই দিন বুঝবা কারবারটা কি এই জন্য আমার ধারণা নাই রে বাস্তবতা আল্লাহর হকের জন্য মানুষ তো আটকাবে না হক হইল 3 প্রকার কয় প্রকার 3 প্রকার আপনারা পরিচিত মানুষ তো দুম ধরে বইয়া রয়েছেন কীর্তনে হলো তারা এনা নতুন লেগে কিছু কই না হনো কতক্ষণ পরে না টের পাইব তারা কি যাইতে আছে মহিউদ্দিন ভাই আর মুকুল ভাই ধরনের টেরে পাইছে না কোন হুজুরের লোকে দিয়ে বইয়া রয়েছে হ্যাঁ অবশ্যই নতুন তারা কি আবার আগে পাইছেনি এইটা বইলে পাইছে তাহলে কত নতুনই মার হাবা বলো হক মানুষের হক হইল 3টা কয়টা কথা কেন কয় প্রকার হকুল্লাহ হকুল এবাদ বিররুল ওয়ালে মোবাইল না বিররুল ওয়ালে দেন ওয়াজ ভিন্নালন ফরে একবারে সাইলেন্ট করে সিফা দিয়ে বন্ধ লালডার ভিতরে যাতা দিয়ে বইয়া থাকে এই 3টা হক মানুষের কয়টা হক 3টা সবাই কথা কন কয়টা হকুল্লাহ হকুল এবাদ বিররুল ওয়ালে দেন এই সম্পর্কে আজকে আলোচনা ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ দোয়া করেন সবাই দোয়া করেন আমিন কোন আমিন কোন আপনারা দোয়া আপনাদের দোয়া আল্লাহর দয়া আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই কোন আমিন মুসলমান 1 নম্বরে আসো আল্লাহর হক কারে কয় যেমন নামাজ এটা আল্লাহর হক রোজা এটা আল্লাহর হক হজ এটা আল্লাহর হক জাকাত যদিও আল্লাহর হক এটার সাথে বান্দা সংশ্লিষ্ট
কারণ জাকাত কোনো আল্লাহ খায় না, জাকাত খাইব সমাজের গরিব মানুষে, ঠিক কিনা? জাকাত কিন্তু দান না, প্রসঙ্গক্রমে বলে রাখি, জাকাত কিন্তু দান না। যারা আপনারা জাকাত দেন ধনী মানুষ আছেন, আল্লাহর হস্তে বিষয়টা খুব শক্তভাবে খেয়াল করবেন। আপনি মসজিদে 50 টাকা দিচ্ছেন, এটা দান। আপনি গরিব একজনে ভিক্ষা চাইছে, বাবা 5 টাকা দেন, এটা দান। কিন্তু জাকাত, ভাই এদিকে এদিকে এত দিকে তাকাই না, আমরা একটু সহযোগিতা করেন। জাকাত হইল ধনীর কাছে গরিবের পাওনা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হক, যদি ইসলামী রাষ্ট্র হইতো, বাংলাদেশ যদি ইসলামের বিধিবিধান চালু থাকতো, তাহলে একটা তালিকা থাকলো সরকারের বড়। এখন যেমন তালিকা আছে কারা কারা ট্যাক্স দেয়, এই কর, আয়কর যারা যারা দেয় তাদের একটা তালিকা আছে। এই রকম জাকাত যারা দিতে পারবে, যাদের সামর্থ্য আছে জাকাত দেওয়া, সরকারের কাছে তাদের একটা তালিকা থাকতো। তালিকা অনুযায়ী রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত বসত, গ্রামে গ্রামে ওরা আইসা ওই গ্রামের লোকদের কাছে নোটিশ পাঠাইতো চৌকিদার দিয়া, জনাব আলমপুর নিবাসী আব্দুল কুদ্দুস, আপনি প্রাইমারি স্কুলের সামনে আসেন, মাইক লাগাইয়া ডাক দিলেন, আসার সময় আপনার স্থাবর অস্থাবর সম্পদ আপনি হিসাব করে নিয়ে আসেন, শতকরা 2.5 টাকা হারে আপনি কত টাকা দেনা হন, আপনার ডকুমেন্টস ফাইল আপনি সাবমিট করেন, আপনি জাকাতের টাকা নিয়ে রসিদ বুঝিয়া নেবেন। এইভাবে আপনার জাকাত নিত সরকার, যদি ইসলামী সরকার হইতো। এই টাকাটা নিয়ে আবার চাইলেন আলমপুর নিবাসী কারা কারা গরিব আছে, ভিক্ষা কইরা খায়, জিফুত নাই, জামাই মরিয়া গেছে গা, 4টা মাইয়া লইয়া বিয়া দিতে পারে না, ফলাফাইন এতিমখানা দিয়া রাখছে, লেখাপড়া করাইতে পারে না, তারার তালিকা কইরা কইরা এরপরে তাদেরকে জাকাতরা আবার পৌঁছাই দিত আনুপাতিক হারে। এবং এই বছর যে জাকাত নেবে, ইসলামের বিধান হচ্ছে পরের বছর সে যেন জাকাত নেওয়া না লাগে, সে নিজেই যেন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। রাষ্ট্রের দায়িত্ব তাকে ওইভাবে ধনী বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? যদি এইরকম হইতো কত মজা ছিল না? এই গ্রামে একটা গরিবও থাকতো না, ধনীর টাকা চলে আসতো গরিবের কাছে, গরিবের টাকা চলে যেত ধনীর কাছে। উদাহরণটা এই রকম, মনে করেন আমার লো প্রেশার, মুকুল ভাইয়ের হাই প্রেশার, মনে করেন, আবার চাইয়েন আপনারা নিয়ে আমরা লিখে ডাক্তার লইয়াইয়েন গিয়া, আমার হইল লো প্রেশার, মুকুল ভাইয়ের হাই প্রেশার। আচ্ছা এখন বলেন হাই প্রেশার কারে কয়? আপনাদের কি ধারণা আছে? হাই প্রেশার হলো উচ্চ রক্তচাপ, অর্থাৎ ওনার শরীরে যে রক্ত দরকার এর চেয়ে বেশি রক্ত ওনার, এই জন্য ওনারে কয় হাই প্রেশার। তো রক্তটা করে কিটা বেশি যে জন্মা গেছে গা, জাগা তো সীমিত, সিহন সিহন এই লত আছে ভিতরে শরীরের, এই রগের ভিতরে যে রক্ত দৌড়াদৌড়ি করে, ওখান যে রক্ত যে বেশি হয়েছে, রক্ত তো দৌড়তে পারে না, এটা খালি কোহেন দিয়া ফাইটতে যাবো গা, জাগা বিচারতে আছে। এই হার্টের কাছে রগগুলা খুব চিকন এবং সূক্ষ্ম, এখানে গিয়ে সেটা রক্ত চলাচল করে বেশি, কারণ এটা পাঞ্চ হয়। এভাবে হাতের মুঠটা আমি যেরকম করতেছি দেখবেন এইরকম করে। তো এইরকম করতে গিয়া এই পাঞ্চটা যখন সহ্য করতে পারে না, তখন ওই চিকন রগটা ফেটে যায়, তখন কয় তারে কি করছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। এটা হইল রক্ত বেশি থাকার কারণে। তো এবার মুকুল ভাইয়ের রক্ত কম না বেশি? আমার রক্ত বেশি না কম? আমার হইল লো প্রেশার। এখন আমার রক্ত এই জায়গা খালি ফুইরা থাকে, রগের ভিতরে রক্ত নেই, এই রগের ভিতরে দিয়ে অর্ধেক জায়গা খালি। তখন আমার এরকম আঙ্গুল বেহা করতাম পারি না। ডাক্তার রেজি গেলাম, কি তো আমার যে আঙ্গুল আগে নেতা করতাম পারতাম, মোহন দি পারি না, রক্তের চাপ কম, আপনার এই জন্য এই আপনার ভিতরে প্রেশার কম, আপনি এই জন্য হাত এরকম করতে পারেন না। আমি কই বইটা বইটা ইয়ে দিই, হুদা বইটা বইটা একবারে জন্মাজি কি তো পারে এমন আছে। এবার আপনার আর বিবেক কি কয়, আমি কিন্তু বুঝাই লইছি আসল জায়গাটা। এখন মুকুল ভাইয়ের শৈল রক্ত কম না বেশি? এখন কি এবার শৈল আরো 2 বোতল রক্ত দেওয়ার দরকার? আর আমারতে আরো রক্ত খুললা লাগানোর দরকার? তাইলে কি বুদ্ধি কি, ওনারতে রক্ত 2 বোতল খুললা সেটা কারে দেওয়ান? এই তো মাশাআল্লাহ, পক্ষে লোক পাওয়া গেছে। মুকুল ভাইয়েরতে খুললা রে, আমি মুস্তাক ফয়েজির শৈল দেওয়ান লাগবো 2 বোতল, তাইলে আবার এসবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবার মুকুল ভাইও সুস্থ, আমিও সুস্থ, দুজনে দেখলে কুলাকুলি। কিও ভাই, কৈশলটা আরাম আরাম লাগে। অহন হুতলো মাশাল্লাহ ঘুম বালা হয়। আমি আমারও তো আর বইটা আইয়ে না।
এখন আমারও মার্শাল্লাহ আঙ্গুল সোজা বেহা করতাম পারি। তাইলে আল্লাহর ফায়সালা হইল এরকম, ওই ধনী রে তোর ভিতরে রক্ত বেশি, ওই গরিব রে তোর ভিতরে রক্ত কম। আল্লাহ কয়, ও দুনিয়ার শাসক যারা রাষ্ট্রপতি আছো, মন্ত্রী এমপি আছো, তোমরা একটা কাম করো, ধনীতে কিছু টেহা বার করে লাও আর এই টেহা গরিব রে দিয়া লাও, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনী আরও ধনী হবে না, গরিব আরও গরিব হবে না, ঠিক কিনা? এটা জনগণের সাথে সংশ্লিষ্ট, যদিও আল্লাহর হক, কিন্তু এটার সাথে মানুষের একটা সম্পর্ক আছে। আর এই জাকাতটা আপনার হক, আপনি পাও না, এটা কোনো দান না, অনুগ্রহ না। আমরা দেশে এটারে অনুগ্রহ মনে করিয়া লাইন ধরায়, এলাকার মেম্বরে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন, তা হেবাড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটে বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নেই, বনেনি কথা? কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয়, ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছি কি তা? তো এই মেম্বরে আবার দমক দিয়া কয়, দক্কর কয়, তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি? তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি? তুই তোর ইয়ে দিতে তুই? আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন ধরায়, মাইকিং করে জাকাত দেওয়া হবে। দুনিয়ার লুক আইয়া ফিরে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়ুইয়া, সারে উঠতে সেটা কয় কিরম লুক কিরকম হয়েছে, কয় জাঙ্গাল ফাড়ুইছে, কয় ফেস ফুস লাগছে নি, কয় না হনো ফেস লাগছে না, কয় ফেস লাগতো তো, ফেস লাগলে না সাংবাদিক আইব, এটা পত্রিকা আইব। বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা? কয় তামাশা মস্কারা করো, কে শিখেছে এই জাকাত দেওয়া? তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে, সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন, দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়েন না, আল্লাহ আমারে কিছু টেহা পয়সা দিছে, আপনি এটা আমার কাছে ফানা আসলেন, আপনার লুঙ্গিটা দিয়া গেলাম, এটা ফিনটা নামাজ পড়ে আমার লেগে দোয়া করেন, এটার নাম হইল জাকাত। আমরা আসি কই বিয়া। ইসলামের পঞ্চম খলিফা নাম হইল ওমর বিন আব্দুল আজিজ। আমরা জানি ইসলামের চারজন খলিফা, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবার পঞ্চম খলিফা কেন কয়? এবার আর চরিত্রটা এই চারজনের লগে মিলে। ওনার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ। ওনারে যখন খলিফা বানাইছে, উনি গৈরাইয়া কানতে আছে। এবার আর চাচায় বালিশের তলে এবার আর নাম লেখা মইরা গেছে গা। এখন বালিশের তলে হাত দিয়া দেহে ফুতের নাম না লেখা বাতিজার নাম লেখা দিয়া গেছে। দেখা সেরা তো হগলে গিয়া ধরছে উমর, ও উমর বিন আব্দুল আজিজ, আপনার নাম এন আপনার চাচায় লেখা গেছে। কয় গজব কইরা দিছে রে, আমার গলায় গামছা লাগাইছে, আমি তো খলিফা হইতাম চাই না রে, আমার এটা দরকার নাই, আমার চাচা এটা কিতা করলো রে, এখন লেখা দিয়া গেছে, কোনো উপায় নাই, রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ হইল পরবর্তী খলিফা। শপথ নিছে প্রধান বিচারপতির কাছে, কাজীউল কুজ্জা, তৎকালীন আমলের বড় আলেম, ওনার কাছে গিয়া শপথ নিছে, এই জনগণ আমার কাছে আমানত, এই রাষ্ট্র আমার কাছে আমানত, আমি বেঁচে থাকতে আমানতের খেয়ানত করব না। খলিফায় কানতে কানতে শপথ কইরা বাইক গেছে, বউয়ের ডাক দিছে, বউয়ের নাম ছিল ফাতেমা। বউয়ের নাম কি? ফাতেমা। কথা না, বউয়ের নাম কি? ফাতেমা। ইয়াকে ফাতেমা কই গো? কয় আমি তো এখন কি আমার প্রাণের স্বামী বলেন। কয় এই যে তোমার আব্বায় তোমার এই যে বিয়ার সময় স্বর্ণরে দিছিল এডি কু? কয় বাক্সর ভিতরে বইরা তালা দিয়া সন্দুকের তলে কাপড়ের নিচে হালাই রাখছি। কয় বার করো এটা। এই আপনার অলঙ্কারটি বার করছে, স্বর্ণ মুদ্রাটি বার করছে, দামি দামি জিনিসগুলা বার কইরা। আবার উমর ইবনে আব্দুল আজিজ গেছে রাষ্ট্রীয় যে কোষাগারের কাছে, কর্মচারীরে গিয়া কয় ভাই এটি মানুষের রক্ত লাগুন না স্বর্ণ, আমার শ্বশুরে আমার বউ বিয়ার মধ্যে আমার বউয়েরে দিছিল, এটি কোনো বালা টেহা না, এটি জনগণের শোষণের টেহা, আমি ফেরত দিয়া গেলাম, আমার একটা সুবহানাল্লাহ কয় না রে। ইসলাম কারে কয়? বেটা আমরাও মুসলমান, তারাও মুসলমান। বউয়ের জিনিসটি না রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া লাইছে, জমা দিয়া সেটা উমর ইবনে আব্দুল আজিজ
এরপর একটা ভাষণ দিছে, কিতা কইছে শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ কয়, আমি আমার পূর্বপুরুষের ঋণ শোধ করলাম, আমার বউয়ের জিনিসটা আমি জমা দিয়া গেলাম, আমার আর কিচ্ছু লাগবে না। আমি দিনের কোরআন সুন্নাহ অনুযায়ী আমি দেশ চালাইতে চাই। সবাই কয় আমরা আপনার পাশে আছি। দেশ চালান শুরু করলো। এখন দেশের ভিতরে এত সমৃদ্ধি দেখা দিল, দেশের বিরুদ্ধে ভিতরে মানুষগুলো এত ধনী হয়ে গেল। এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। একবারায় জাকাতের টেহা লইছে ফটলার ভিতরে, লইয়া সেরা এই ভাই যায়, ভাই কয়টা টেহা আসিল আপনি নিবেননি? আমি তো কয় টেহা লইয়া ঘুরতে আসি, আপনি আমি নাম কি সুবহানাল্লাহ কয় না রে। সকালে বাড়িছে বেড়ায়, কাপড়ের ব্যাগের ভিতরে টেহা লইয়া গরিব বিচারতেছে, গরিব বিচারতে সকাল থেকে রায় তুইছে। একটা লোকে জাকাত নিতে স্বীকার করে না। আমি তো দেই, আমি নেন কেমনে জাকাত? আমি কি খাইলে জাকাত হইব? আমার টেহা তো দিতে আসি মানুষেরে, তা আপনার টেহা আমি নেন কি হত্যা? ঘুরতে রায় তুইছে পরে মনটা খারাপ হয়েছে। জাকাতের টেহা অন্য দিতাম পারলাম না, বাইক গিয়া খাইতাম বই কেমনে ফরজটা আদায় না কইরা। কিতা বে রাগিলা দিনের বেড়াইতে হাফ বেড়াইয়া গাতার ভিতরে লইয়া বার করে লইয়াইছে। পরা কিটা হইলি তোরা? মার হাবা বললো সারাটা দিন ঘুরা মুকুল ভাই জাকাতার দিতে পারছে না, মনটা খুব খারাপ। ফরজ জাকাতরা এখন পর্যন্ত দিতাম পারলাম না, বেটাকে লুক ফেলাম না। ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। আসার নামাজটা পইরা নিরালে ভাবে আটতে আছে। গিয়ে দেখে একটা ঘর, সনের ঘর, মানুষটা বোধহয় গরিব হইতে পারে। হেবাডারে কয়, ভাই ঘরে খেয়ে আছেন, দরজা খুলেন। হেবাডায় যখন দরজা খুলছে, হেবাডায় করছে কি, তার দরজাটা খুলতে দেরি, টেহার ফটলাটা এটা দিয়ে হালাইয়া কয়, জাকাতের টেহা কই উঠতে দিছে দৌড়। হেবাডায় জাকাতের টেহার ফটলা নিয়ে ফিসে দৌড়তে আছে, দৌড়তে হেবাডাটিকে আঞ্জা দিয়া ধরছে। কয় ভাই কি একটা এটি জাকাতের টেহা? আপনি আমার গরু দিয়েছেন খেতেন জাকাতের টেহা? তা আমি সহাল থেকে ঘুরতে আসি, লুক পাই না। আমিও তো সহাল থেকে ঘুরে মাত্র গরু ঢুকছি, আপনি টেহা ফটলা দিচ্ছেন না? কি ইসলাম রে এটা? কি ইসলাম? ইসলামটা কিটা? আমার দেশে হয় নাকি রে? ওইব কেমনে? একটা পরিবার যদি একটা প্রকল্প থেকে 56,000 কোটি টাকা চুরি করে, এই দেশের মানুষ যখন বেঁচে আছে আমার আল্লাহ বলে বাঁচাই রাখছে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। দেশটা যে আল্লাহ দেখে বাঁচাই রাখছে থামানোর কথা। আমার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ঢাকা প্রেস ক্লাবে। তা আমার নিয়ে কইছে ভিআইপি লাউঞ্জে বইয়া, হুজুর আপনি এক কাপ চা খান, আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাকবেন। তা আমি তো বেহতারা মানুষের মতো হুজুর পাঞ্জাবি দাও দিয়া বইয়া চা খাইতে আসি, ফুটফুট করে আওয়াজ হয়। তো চা খাইতে আসি, পরে দেখি যে সামনের টেবিলও 3 বেড়ায় বইয়া আলাপ করে সাংবাদিক। কিবাদিক এই সাংবাদিক বই আলাপ করে, তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনের জিগায়, আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি? এটা দিয়ে যার যেমনি পারে লুট্টা ফেটটা খাই লাইতেছে, এরপরে বাংলাদেশটা রইল কেমনে? তো আরেক সাংবাদিক কয়, আমি জানি কেমনে রয়েছে। কয় কেমনি করছেন? কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ করে দিছে। ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে, পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে, ইন্দোনেশিয়া দিছে, আয় তুমি ইন্দোনেশিয়া চাই রাখবা, আয় তুমি ইন্ডিয়া চাই, আয় তুই পাকিস্তান চাই রাখবি। ওখান এক ফেরেস্তা কয়, আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করলে? কাও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবো। সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটা সোজা করুন যেত। তারা কইছে, আমি শুনছি, এটা আপনারা শোনাইলাম। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমরা কই আছি আব্বা? আমরা কেউ হনো মানুষ রয়েছি। হাত থাকলে মানুষ কয়, ফাও থাকলে মানুষ কয়, চোখ থাকলে মানুষ কয়। আল্লাহ কইয়া রাখছে না আমরা কিতা হইছি? আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। শোনো শোনো শোনো, তোমরা রে যারা মানুষ কয়, তোমরা সব কোনো মানুষ না।
তো আমরা কই, আল্লাহ আপনি এটা মাইদি দিয়া কিতা কইলেন, আমরা মানুষ না তো কিতা? কয় এমন একদল মানুষ আছে রে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা আল্লাহ অন্তর দিছে, বুঝ দিছে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে রেতে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে তে শুনে না। তো মনে করেন আমরা জিগাইলাম আল্লাহ এটা আপনি কি জাতের মানুষ বানাইছেন? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার, নামে না রাখছে আনোয়ার, নাম রাখছে আনোয়ার, ওই আর হইছে জানোয়ার। আরে নামে না রাখছো জানোয়ার, খাচ্ছ তো জানোয়ার, লাভ হইব কি তারে? নামে তোমার কি হবে চরিত্র যদি ভালো না হয়? আল্লাহ কয় এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আসেনি রহ, আসেনি রহ। আল্লাহ মানুষ বানাইছে, তুমি মানুষ হইয়া গেল না। বান্দার হক না কয়টা? কতক্ষণ কয়টা না? এক নম্বরে কার হক? আল্লাহর হক, নামাজ। আচ্ছা মনে করেন আপনার নামাজ পড়ছে, এই ছেলে এই বসো, ওরা উঠে গো। মনে করেন আপনার নামাজ আপনি পড়ছেন না, আর যে আসার নামাজ মনে করেন পড়ছেন না, আর কি কারণে কারণে পড়ছেন না, যে কোনো কারণে হোক আপনার নামাজটা কাজা হয়েছে। ফজরের টাইমে আপনি যখন উঠছেন সাজদাত গিয়া মনে করছে আরে নামাজ দ্বারা হাসতে হাসতে কাজা করে লাইলাম, 4 টাকা চুরে হুক্কা লাইলে তো পারতাম। এই নামাজও গিয়া সেটা সাজদাত গিয়া আপনি বড়বড়াই এসে হেদিয়া পানি পড়তে আছে, আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরে রাখছেন। আল্লাহ আমি যে হাসতে হাসতে নামাজটা কাজা করলাম, কিতা করতাম? আল্লাহকে সরছে ওট ডাক্কল কহেল, আর এরকম করবি? তোমাকে জি না আল্লাহ, যাও আর যেন কোনোদিন এরকম না দেখি, নামাজ টামাজ ছাড়বা না। আল্লাহ যদি মাফ করে দেন, এ ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর ক্ষমতা কারো নেই, ঠিক কিনা কর? আল্লাহ যদি কয় তোর নামাজ না পড়লে আমি মাফ করে দিছি, পারবনিও বা কথা কেনা পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আপনি এই বছর 2টা রোজা ভাঙ্গা লাইছেন, আপনি কোনো ভাঙতেন চাইছেন না, সারাটা দিন রোজাটা রাখছেন, দুপুরবেলা ঘাস কাটতেন, নদীর কান্দাত গেছেন, আপনারা দেহাইয়া দেহাইয়া হাতে আকিস বিড়ি টানতে আছে রে। আপনার বাদ যেমন তেমন বিড়িটা দেখলে শরীরে একটা লাড়া ফুরা যায় গা। নিরাল সিফাত বইয়া 2টা টান দিয়া লাইছে, গড়াইয়া কইতেনও পারছেন না। এই যে রোজাটা ভাঙা লাইলেন, আপনার মনটাই কইছে এটা তো অন্যায় হইয়া গেছে গা। আল্লাহ কয় গোনা করলে তুই কি পরিমাণে করছ? পাহাড় পরিমাণ করছ, আয় আমার কাছে আয়। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমাও হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় খাল পরিমাণ, পুকুর পরিমাণ, তাইলে আমি আল্লাহর ক্ষমা হইল বিশাল সমুদ্রের পরিমাণ। 5 মণ পায়খানা গাও লইয়া তুমি যদি বঙ্গোপসাগর একটা ঝাঁপ দাও, তুমি পাক হয়ে উঠে আসো। বঙ্গোপসাগর না পাক হয় না। আল্লাহর হকের জন্য আমার ধারণা কেউ আটকাইবা না। তাইলে ডট দেখাইয়া লাভ নাই, উচিত কথাটা কইয়া যারা আইনা নাই আটকাইবা যেই জিনিসটা লইয়া, এটার নাম হইল বান্দার হক। কার হক? মানে মানুষের হক। মনে করো আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুমনা দেখা হয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে। মহিউদ্দিন ভাই দেখা কে হুজুর ওই যে আলমপুর মাহফিল গেছিলাম যে বামে দিয়া যে বইলাম, আমি চিনছি ভাই, কিরকম শরীরটা আসেনি ভালো? তো নাকি আসি ভালোই। আমি ভাই একটা কথা দইছে, কই কিতা? আমি সবসময় তো ফকেটে টেহাতে পাঞ্জাবি যে বদলাইছি, আর টেহা লইতাম মনে নাই। অহন্দা আমি কোথাও কুমিল্লা যাম, 50টা টেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি, 50টা টেহা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন। 50 টাকা নেওয়ানের বেলা নিছি, মনে করেন
আর এবার অনেক নাম গন্ধ নাই, আমরা তো গান গান হইতাম পারলে মাঝিরে বুঝলা লাগল। তো আমার আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা। এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ, আমারে নিচে মনে করেন হাসপাতালও। আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে, হাডুডু খেলতাম দিয়া কারে বসি দিয়া নাক ফাড়াই দিছিলাম, তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠেলা দিয়া তারে সারানি খাওয়াইয়া নিচে হালাই দিছিলাম, তারপরে গিয়া কারে আমি বেজ্জতি করছিলাম, একবারে ল্যাংড়াইয়া আটতো, এবারে দেহাইয়া সে তুলনের লেগিয়া আমিও ল্যাংড়াইয়া আটতাম। এটি সব মনে পড়তাছে। এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা। আরে এবারে তেনা 50টা টেহা হলা টানছিলাম, টেহাটা তো দিছিলাম না, নাম্বারটা আছে নিচাই, মোবাইলটা লয়ে দেখি নাম্বারটা আছে। ওনারা আমি ফোন দিয়া কই মহিউদ্দিন ভাই চিনছেন না আমারে? কয় না চিনছি না তো। আমি যে মুস্তাক হয়েছে নাগেশের ফিরসা হুজুর যে, হুজুর কি রে ফোন দিছে? আমি কই ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার 50 টাকা নিছিলাম? কহ মনে হয়েছে তো, ওই যে কইতেন কুমিল্লা যেমন পাঞ্জাবি বদলাইছেন, পকেটও টেহা নাই, কইতেন যে মনে হয়েছে তো। তা আমি কই ভাই আমি তো টেহারা দিতাম পারছি না, আমার তো শরীরটা খুব খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারি, আমার অবশ হয়ে গেছে গা অর্ধেকটা, আর যে আতুরালিয়া ডাক্তারে ফিটা দিছে দুঃখ পাই না, ফাওয়ার তার কতকুতকুতি দিছে আই শুনবে না, প্যারালাইজড পিলে নমুনা খারাপ। হন কিতা করতাম, মহিউদ্দিন ভাই পেয়ে একটা কথা কইলেন, হুজুর 50টা আপনার মতো মানুষের নিছেন, আমি এটা মনে লইয়া বইয়া রয়েছি, সারছে এটা মনে রাখতেন না। এবারাই কইছে মনে রাখতেন না, আমিও মনে রাখছি না, মাফ। কিয়ামতের ময়দানে আপনি বাসে উঠছেন হোমনাথতে যাইবেন, আপনি এই কি জানি কয় সামনে হ্যাঁ গরিবুর না মাইগানো একটা জায়গার নাম বাতাকান্দি যাইবেন, 10 টাকা ইয়া ভাড়া বাস ভাড়া। আপনি যখন উঠছেন এই হোমনাথতে 10 টাকা ভাড়া চাইছে কন্ট্রাক্টারে, আপনি বলতে সরেতে দাদা ইয়ে 10 টাকা ভাড়া রাখতে বেশি বাড়ছি না তুই দেখবি মুড়া দিয়ে দেখবি যে সাট্টামাট্টা মাই গেলাম, হ্যাঁ তো ডরে আর খুঁজছে না, তে মনে রাখছে কিয়ামতের ময়দান। ও মুসলমান, তুমি মারা গেছ, কিয়ামতের ময়দানে তোমারে উঠাইছে, তোমারে আল্লাহ হিসাব নিকাশ করে কয় যা রে যা, ও আব্দুল কুদ্দুস জান্নাতে চলে যা। তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো। এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট, সিরা একটা গেঞ্জি, উস্কো খুস্কো চুল, একটা ফলাই খেলি রয়েছে, বিড়ি খাইতে খাইতে ঠুট্টি বেড়াইয়া কালা করে লাইছেতে, তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়া লাইছে, নাগাইশের হুজুরের ওয়াজানা বনতে আছে, তে সামনে দিয়া খেলিয়া কে ভাই চিনছেন নি? কয় না তোমারে চিনলাম না, আমি জনতা বাসের কন্ট্রাক্টর। হোমনাথে যে বাদ যায় কি বাস? এক কথা কইয়া লাইছি জনতা, জনতা আছে। আচ্ছা আমরা হ্যাঁ বলি, হ্যাঁ আচ্ছা একতা রে ধরেন, হ্যাঁ একতা বাসের কন্ট্রাক্টরটা না। কত তুই কি রিসোর্ট কীর্তি সামনে দিয়া কয় ভাই চিনতেন পারছেন নি? কেন তোরে চিনছি না তো। কই যে মুড়া দিবেন কইছেন, মুড়া দিবেন যে কইছেন ঠেলা দিয়ে জানেন না গেছেন গা আমি না কই কিতা তোরা হেন কিতা? কয় ভাই ওই দুনিয়ার তো পারছি না, আপনারা লোক আপনারা বাড়ির গাড়া দিয়া বাদ যায়, কোমালা টান দিয়া হতাইলাম, এই ডরে আর সাফাসাফি করছি না, বাড়ারা বাড়া। কয় কি আর বাড়া? কয় বাসের বাড়া। হ্যাঁ তো ফকট দেখো ফকট তান কি ভাড়া না বিলে দিতাম, কয় টেহা নাই কাটা, যে আপনার টেহার দরকার আছিল দিছেন না, অহন দাবি টেহা নিতাম না। কয় কিতা নিবা? কয় 200 সোহাব দিয়ালাম। কয়শো? 200 সোয়াব দিয়ে আলাম। হাতে সিল্লান দেয়া কুদ্দুসে সিল্লান দেয়া এবার ফাইজদামি করণের জায়গা হচ্ছে নরম পে জ্বালাইছ। হাসরের ময়দান থেকে মনে করছো মুড়াইতাম পারতাম না, নিরাল দেখবি মুড়া দিয়ে আলাম সিফাত নিয়া। তুই 10 টাকা বাড়ার জায়গা 200 সোয়াব কামাই কইরা চাই সত্যি 200 সোয়াব হুদা 10 টাকা নি 200 সোয়াবের দাম। বেড়া শেষটায় দুধটা কত মেহনত করে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা ফজরের নামাজ পড়ন কি মেহনত আমি না বুঝছি রে। তুই কস 10 টাকার বদলে 200 সোয়াব দিতাম হেগুল যা। এখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্টর আমরা আব্দুল কুদ্দুসে আল্লাহ দু হুন্ডা লাইছে দেখা কয় ডাক দেওয়া কুদ্দুস কি তারে হেন আল্লাহ চান না তে আমারে কয় আমি বিলে তারে এই 200 সোয়াব দিয়া লাইতাম। কয় কে রে? কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না। কয় দিসলানি? আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো মিশা কথা কইয়া থাহন জানা ধরা পড়া যাইয়া, মিশা কথা কইয়া খেরাত থাহন জানা ধরা পড়া যাইয়া। এই ডরে হেতে কয় হাসা কথা বর পড়াইয়া কইয়া লাইছে আব্দুল কুদ্দুসে কই জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়া বাস যাইতো তো তারে আমি 2বার থাপড়াইছি
আর ভাড়া দিছি না কোনো সময়। আমি কইছি হেন কি আর ভাড়া, তেও আর জোর দিছে না। আজ্জাতিতে ভাড়া খুঁজে কয় ফানা নিতে, কয় হ ফানা, কয় তোর তার একটা বুঝ দিয়া যাই না, কয় হুদা আল্লাহ বুঝ দিতাম সেটাতে বুঝ মানে না দো, কয় কিতা কয়, কয় 200 সোয়াব চায়, কয় কিতা চায় যেমনি ফারো দিয়া যাই গা, না হইলে কি হল বাহ, আল্লাহ জিম মানে না সাইরা দিছে হ্যাঁ তারা তো। আল্লাহ কেটা আমার দায়িত্ব না তো, তুমি ওর কাছে তেটে হবাই, তে যদি তোমার না পাইয়া মাফ করে দেয় তো আমার কি, আর তে যদি সবটা চায় যা দিয়া ফারো বুঝ দিয়া যাই কেউ জান্নাত, তো আমি তো জান্নাত দিছি তোমারে। তার নাইয়াটা সিফা দিয়া লাইব, এই গাদ নাইয়া দিনের মাহফিলটার কথা মনে পড়বো, নাগেশের হুজুরে যে কথা লিখে সব দিদি বনতে আছে, আর যত মাইনকা সিফাত ফিরে গেছি গারে খাইয়ালাইছি পারে ভাই কুদ্দুর সিংহ, ঠান্ডা মাথায় খেয়াল করে, ঠান্ডা মাথায় খেয়াল করে। আল্লাহ কয় যেমনে ফারো বুঝ দিয়া যাও, বাড়াবাড়ি করো না, এটা বাড়াবাড়ির জায়গা না। আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্রাত ধরা লাগবো কন্ট্রাক্টরের ভাই মাপসাই, আমার আটকাইচ্ছা রে ভাই। জাহাজ নামের আগুন বিলে সাংঘাতিক, নাগাইশের হুজুরে কইছে আগুন ডাড়ি বিলে জাল দিতে দিতে 70 গুণ তাপ বাড়াইছে রে। কারেন্ট গেলে গা মোমবাতি ধরাইতাম, রইলে একটা গলা মোম আত ফললে ওমাগো কইয়া চিল্লাম দিয়া লাইছি। দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছি না, আর 70 গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই, তোর কি মায়া লাগে না? তে আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না? যাবলা আমারে বাড়ার লেগে মুড়া দিছিলেন, কইসলেন টান দিয়ে হালাই এক এক করে মাজা বের হইয়া বিলে বাইঙ্গা লাইবেন, হেবলা মায়া লাগছে না তো আমারও হন মায়া লাগবো কেমনে ভাই? 200 সোয়াব দিবেন, এরপরে কাইক দিবেন, এর আগে না। 200 সোয়াব দিবেন, এরপরে কদম দিবেন, এর আগে একটা কদমও দেওয়া যাবে না। এখন তো যা তাও 8 নেই, 200 সোয়াব লইয়া যা। খুব খেয়াল সিহন কথা তো আমরা ইয়া করছি, 200 সোয়াব যখন দিয়া সারবো এবার জান্নাতের দিকে যাইতে লইব। আব্দুল মালেক জাহান্নামের দারোয়ান সামনে দিয়ে রেখে লইব, কই যান? কয় আল্লাহ না কইলো জান্নাতও যাইতাম, কইলে আগিলার কথা হয় না, 200 সোয়াব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগতো না, তখন আবার নতুন করে হিসাব করান লাগতো না। 200 সোয়াব না দিয়া লাইছে, 200 সোয়াব শো হয় না, আপনি জান্নাত পায় না। কমাই লইলে ফাইদের নিতে আবার সাউন্ড লাগবে, তোর মাপ দেওয়ান লাগবে, এগুলোই ফান্ডির কাছে নিচে করে নাই, তার নাইয়ারা মশলা দিয়া লাইছে। যখন দিছে দেখে 5টা সোয়াবের লেগিয়া তে জান্নাতে যাইতে পারে না, কম হয়ে গেছে। কয়টা? 5টা। কয়টা? 5টা। 5টা সোয়াব কম, তো একটা সিল্লান দিব, সিল্লানটার লগে আসরের ময়দান দেবেন একটা কাপ দিও, তাতে বুঝ জ্বালিছে খেলাটা কি ইতিহাস। ও আলমপুরের আব্বা মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই? বক্তা বাংলাদেশ অনেক আছে রে, কোনাকান সিমাইর এমনি বুঝাইয়া যাইতো না, এত ঠেহা নাই, মোটামুটি কইলেও আওয়াজ হয়। আমার তো একটা ঠেহা আছে, তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার। একটা মানুষ জাহান্নামে গেলে কল জাড়ায় বান্ত না, লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। 5টা টেহার লেগে তারা লাতি দিয়া লাইছো, ভাড়াটা দিছ না, সিল্লান দিয়া ফরবা, কোনো লাভ হইতো না। এই 5টা টাকার জন্য তুমি এখন জাহান্নামের দিকে রোয়ানা দেওয়া লাগবে, উপায় থাকবে না, ঠিক কিনা? ফাও দইরা কইয়া যায়, আত দইরা কইয়া যায়, ক্ষমতা দেখাইও না, বেড়াগিরি দেখাইও না। তোমার 6টা ফুট 7টা ফুট এরকম ফুতলা বেড়ায় কত দেখছি, ফেনার তলে ফইরা বইরা রইছে, টয়লেটের ভিতরে গিয়ে আর বাড়ুই আইছে না। এটি যায় দেহা কথারে 6 ফুট 7 ফুট লিয়া বেড়াগিরি দেখাও, গ্রামটার মধ্যে মাঝে মাঝে হুমকি দাও। তোমার 1 ফুটের কিচ্ছু কইলে তোমরা 12 ফুটে গিয়া লইয়া পড়ো, গ্রামটার ভিতরে পুলিশ আনো মামলা দাও, ফিডা ফিডের একটা কারবার গড়াও। এই দিন দিন না আরও দিন আছে। সন্তান নিয়ে বেড়াগিরির জিনিস না, সন্তান হইল শুকরিয়ার জিনিস, ঠিক কিনা? তোমার 7টা ফুট আছে, তুমি বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতা, তুমি বেড়াগিরি দেখাও। অহন কো 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা
তুমি ক্ষমতা ফাঁকা ফুক্ত করছো, তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা চিল্লানে তুমি আর থাকতে পারলা না। আল্লাহর খেলা কি কঠিন খেলা! গরম বাতিল রাইন্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ফাগুরটা রইছে, তুমি তো খাইয়েও যাইতে পারছো না। খেলাটা কি তাই না? কি আল্লাহর এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না। টাকা কামাই করছো তুমি অনেক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ ন ফুটে ফুটে রয়েছে আরেক খানো। তো তুমি কি টেহা এরপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে এটি বিলে লইয়ে লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আছি। রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়াতে গাইমা গুইমা চুপচিপ কইয়া বাইতাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আঁচল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ঢালতে আছে, তে অজু করতে আছে। মনে হয় যেন একটা ফিস আবার খিতে তারে পানি ঢালতে আছে, তো অজু করতে আছে, খাইতে বইছে, বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথা ঢাল। ও তুমি খেতে না বললেন যারা আমার লেগে রাখছি, মাইদের টুকরাটা হলো, পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়ে সারছে পরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এ বিডিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে। মনে হয় যেন সেলু মেশিনটা চলতে আছে, স্টার্ট ওয়েলিস। এটার ভিতরে কত শান্তি! তুমি টেহা দিয়া কি করবা? টাকা দিয়া কি করবা? ইঞ্জেকশন লইও তো তোমার ঘুম হয় না। তোমার টাকার আমি ঘুষ কি বাড়ি তোমাকে একটা আমার হগিন নিবেডি বাবা সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম। কি শান্তি রে, কি শান্তি! টেহার নাম শান্তি, দাদাগিরির নাম শান্তি। এই সহজ একটা হিসাব কর, আপনি যদি হন এক বেড়ার আলমপুর আইলে 2টা ফিটা দিয়া দেয়, আর এবারের বাড়িটা যদি ওজন হয় তা আপনি নাইয়ারা সিফা দিয়া থাকে না যাইতেন লইলে তের দূরে তো বেড়াগিরি দেখে লাভ কি? লাভটা কি তা কন আমারে বুঝাইয়া কন। তারে কায়দা থাইয়া যে 2টা ফিটা দিয়া দিলে অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখে এবারে ঘুমের তে ফাল দিয়ে উঠছে, শৈল বল গাইন মারিছে, বউ কয় কিতা কয়তে বড় কয় তো তুই ফিটা দিছি তারে স্বপ্নে দেহ সহ লাডি লইয়া বিচারতে আছে। ভাই ও ভাই, আপনারা আমার মানুষও বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া দিবেন না? কেন ভাড়া দিবেন না? কেন আপনি হাতে উঠতে হ্যাঁ নামে গেছেন গা, আপনি খুশি মনে জিগাইবেন রে উঠছি আর নামছি ভাড়া লাগবো নি? তে যদি কয় না লাগতো না সারছে, আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই? তে যদি কয় উঠলেন কিনে ভাসতে দেওয়া লাগবো, দিয়ে যান, দিয়ে যান। দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছেন, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না, তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে খেয়ে রইব কিতা করবেন? কি করবেন আপনি? তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেখান লাগে আপনার ফলাবেন আর জায়গা বিচাইরা পায় না। আপনার ফলাবেন কলেজও পড়ে, রিক্সাওয়ালা কিতা না কিতা কইছে ঠাস করে তারে খিচ চালাইছে, তো ফাললে তুই গিয়া পুলিশে একটা থাপড়া দিয়াই হচ্ছা, সেনাবাহিনীর রাস্তাত আছে গিয়ে একটা থাপড়া দিয়া, রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দিয়া হইতে এটা বেটাগিরি বেরিয়েও পারে, ঠিক কিনা ক? জায়গা মতো যাও না, যখন কেক্কার করে 2টা খিচ্চা দিব ফেক্কার করে আইয়া পড়বা ভাই। দাদাগিরিটা তোমরা এখন এটা কইরান না আল্লাহর হস্তে। মানুষরে মানুষ মনে করো, মানুষকে মানুষ মনে করো, কোন জায়গাটা দেন আপনার লেগে মানুষে কোন জায়গাটা দিব, ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কষ্ট তো অনের কথা হয় না, কিরে অনের কথা এবার একটা উচিত কথা কষ্ট হইব কেমন? না বাবা ঠান্ডা কি ফাংনা কথা হিচ্ছে। আমিন কন। তাহলে হক গেল কয়টা? আল্লাহর হক, বান্দার হক। টোটালি বুঝছেন? পুরাপুরি বুঝছেন? ওকে ফাইন। এবার আসেন বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার হক। এটা কইয়া আমরা শেষের দিকে যাই। জ্ঞান ভাই অনুরোধ,
আপনি দুনিয়ায় চাইতেন পারলেন না হইলে আমি মুস্তাক ফৈজি হইলাম না হইল আমার মায় যদি ফেরো না ধরতো আব্বাই যদি জন্ম না দিত ঠিক নি এটা আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন মধুর বাসরে যদি দেওয়া না হতো মধুর মিলনে যদি লিপ্ত না হতো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো আমি মুস্তাক ফৈজি মানুষ হইতাম না। আমি যদি গরু হইতাম আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইতে পারতেন। আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না। আমার নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে বান্দা দুগলা খের দিয়া কুদুরা ফ্যান দিয়া রাখল মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লাইল ল্যাংজা দিয়া যে দূর লাগল ফাইলাম হইল এর দূরে না সরাইলাম হইল বাহি জাগাদ্দ খালি এই সাইয়া থাহন সারার উপায় ছিল না কামড়াইয়া তুষ কইরা লাইল আমারে ভাইও আমারে যে গরু বানাইল না আমারে যে কুকুর বানাইল না আমারে যে শিয়াল বানাইল না আমারে যে মানুষ বানাইল এই শুকরিয়াটা আদায় করে আমি শেষ করতে পারবো না ঠিক কিনা। আমি জন্য প্রায় বলি ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি-শার্ট বসো আসো সামনে আসো মাশাআল্লাহ লক্ষ্মী সোনা ছেলে মুআদ্দাব ছেলে আদব কায়দা ভালো অনেক ফলাফল হইলে আমার আমি উডাম বয়াম গিরতাম কিন্তু তেইটা করছে না ভালো আছে তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে কবুল করুক সবাই করা হ্যাঁ বেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কৃতা হ্যাঁ বেড়াও বইতে আছে দোয়ার লেগে আল্লাহ এবার কবুল করুক তোরা এরকম বইলে যদি দোয়া পাওয়া যায় খিড়ি সুদ কোন আসা দুপুরেই বইয়ে নালে বিষয় মার হাবা বলো জোরে বলো মার হাবা ভাই আল্লাহ কি তা কয় শুনছনি কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ রায় দিছে কি দিছে ফায়সালা হয়ে গেছে আল্লাহর রায় ওয়াকাদা রব্বুকা তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যদি আবাদত করন লাগে কোনো মাজারও না ফিরের সামনে গিয়া সেজদা না ফিরের ফাও সুমানি না বৈরাঙ্গুল সুয়ন না গোসলের পানি খাওয়ান সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যদি আবাদত করনে লাগে করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। আমরা কই ঠিক আছে আল্লাহ ওকে ফাইন এটাই আমরা ডিটারমাইন সিদ্ধান্ত হয়ে গেল আমরা আবাদত করব কার আল্লাহ সবাই জুড়ে কোন কার আল্লাহ চাইব কার কাছে আল্লাহর কাছে দিতে পারেন যিনি তিনি কে আল্লাহ এটা আমরা একমত না দুই মত একমত আমরা সবাই মিলে একমত হইলাম আবাদত করব কার আল্লাহ আল্লাহ এটা বুঝিও আবাদত করলে তোমারে করণ লাগবো এরপরের কামটা কি তা কও ওই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা আম্মারে মায়া দেখাইবা কারে আব্বা আম্মারে সদ্ব্যবহার করবা ওয়ালা তাকুল্লাহুম উফিন তোমার আচরণে উফ এই শব্দটা যেন আব্বা আম্মায় না কয় আবার তুমিও তাদের আচরণে তুমি যেন উফ শব্দটা না কও এমনভাবে তারার লগে ব্যবহার করবা তারার লাগে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ আমি শুরু থাকতে আমারে যেমন আব্বা আম্মায় ফালছে আমার আব্বারে কবরে ফাড়াইছি আম্মারে কবরে ফাড়াইছি তুমিও আমার আব্বা আম্মারে এমনি ফাইলবে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আমার আব্বা নাই 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন 200টা মেয়ে আমি কোথাও যখন মাহফিলে যাই তো লোকজন যখন আসে কই হুজুর আমার আব্বার লেগে দোয়া করেন কই কান্দে তো অনেকে আমারও কান কি করতেছো তোমরা বিরক্ত করো না মাহফিলের ক্ষতি করো না তোমরা আটটা কই যাও না না যাইও না ফিরাইও আমিন কম তা আমার আব্বা নাই তো এই 9 নম্বর যাচ্ছে এদিকে আসো ও মাতে আইব না আসো এই তো মাশাআল্লাহ সুন্দর ভালো ছেলে লক্ষ্মী সোনা ছেলে তোমার এখন লাল কার্ড দেখাই দিলাম বল ভিতরে অবশ্য বাচ্চা গেছো হ্যাঁ আমিন কম মুসলমান আমার আব্বা নাই কোনো মানুষ যখন আমার কাছে দোয়া চায়
তখন আমার আব্বার কথা মনে পড়ে, আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই। যেই দিন আব্বার কথা বেশি মনে পড়ে, মাহফিলতে বাইর গিয়া কবরস্থান আমি আস্তে করে এই মোবাইল নিস্তব্ধ পৃথিবী, কেউ যাক না নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তমা স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ যাক না নাই। আমি আর আমার আল্লাহ, আমি আব্বার মাথাটার কাছে গিয়া বসি, কবরের কাছে। আমি ডাক দিয়া কই, আব্বা ও আব্বা, আপনি আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। আমার 11 বছরের রাখা ইন্তেকাল করছিলেন, আজ আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, কত মানুষে মুশতাক ফয়েজি রে চিনে। আব্বা আপনি কবরে কেমনে থাকেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম। আব্বা কি খান আপনি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে আব্বার চেহারা ভেসে উঠে। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার প্রতি কোমল ব্যবহার করবা। আব্বা তো নাই, কি ব্যবহার করবা? যার আব্বা আছে, যার আম্মা আছে, মাহফিল শেষ করে গিয়া আম্মার ফাউডির কাছে বইবা, 2টা ফোঁটা চোখের পানি ছাইরা আম্মার একটা ডাক দিবা, আম্মা আম্মা নাগাইশের হুজুরে কইছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তুমি দোয়া করে দাও। আম্মার কান্দা কান্দা ফাওয়ের ফাতারি ভিজাই দিবা, যেন আম্মার তোমার দিকে মায়া কইরা যত কষ্ট দিছ মাফ করে দেয়। আর মা যদি দোয়া করে দেয়, জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এই কি করতেছেন আপনারা? কেন এরকম করতেছেন? কেন কি রাত কি বেশি হয়ে গেছে? তো এরকম করতেছে যে আপনারা একজনও বলেন না যে এই উঠতো না, এরকম করো না, মাহফিলটা একটা সেরাবেড়া লাগাই লইতেছে কারবার কি? হ্যাঁ, তো বৃষ্টি আইক না, আইলে তো যাইবই, তখন তো তারার লাগিয়ে বৃষ্টি আইব। আল্লাহ যদি সেইটা কয় তোরা উঠলি গেলে বৃষ্টি দিয়ে দেন, তো কিটা করবো? হ্যাঁ, একটা লোক উঠবেন না। এটা কি এত সুন্দর একটা মাহফিল, আপনার নষ্ট করে দিচ্ছেন মাহফিলটা রে। হ্যাঁ ছেলে, গোলাপে বসো, বৃষ্টি আসবে যখন দেখা যাবে না, আমরা দেখতাম না বৃষ্টি? ওখানে বুঝুন হয়েছে, আমরা এলাকা দিয়ে তারা এই 2জন বুঝুন না, চুপ করে বসেন। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, তুমি আম্মা চিনছ না। তুমি ছোটবেলা পেশাব করে বিছনা ভিজাইছ, মায় দেখছে যে ভিজা, আস্তে করে মায় তোমার ভিজা জাগাতে নিয়ে ডাইনে দিয়া হতাইছে, ডাইনেও ভিজাই লইছ, বামে দিয়া শোয়াইছে। এবার যখন দেখছে সব জায়গা ভিজা, মা নিজে ভিজা বিছানায় শুইয়া রে তোরে বুকটার উপরে শোয়াইয়া মানুষ বানাইছে, ঠিক কিনা? এমন মা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা। এই মাহফিলটা শানে মদিনা জামে মসজিদ, আমি 35 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমপুরের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটা ছাইড়া যাইও না। তুমি আগামীকাল বাঁচবাই, গ্যারান্টি তোমারে কেউ দিছে না। আজ যা সবাই মিল্লা তওবা করাম, জীবনের গোনাডি মাফ করাইয়ার পরে বাইর যায়াম। একটা লোক যতক্ষণ দাঁড়াইছিল আমি কিচ্ছু বলি নাই, এখন ফাঁকে ফাঁকে একটু ঢুকো, সবাই মিলে তওবা করব, গোনাগুলা ফালাই দিয়া বাড়িতে যাব নিষ্পাপ হইয়া।
একটা গুনাহ যেন আমাদের সাথে না থাকে, সবাই কোনা আমিন। একটু বসেন, এই যে 9 নম্বর যাচ্ছে, বসেন সবাই, বসেন, একটা মিনিটের লেগে বসেন, নামাজের মতো যারা বসে আছেন নামাজের মতো বসেন, একটু নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই বসেন, সবাই তাড়াতাড়ি করেন, এই ভলান্টিয়ার যারা বসো সবাই বসেন, আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ছে? একটু জোরে পড়েন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা আব্বা, তারা মসজিদের লাগিয়া মাহফিলটা করছো, খরাইন্না দিন হইলে হয়তো আরও লোক আইল, যায় আমরা আইসি, তারা তো কষ্ট কোনো কম করছে না, টাকা পয়সা খরচ কম করছে না। একজন আছেন নিজে, হুজুর আপনি আব্বা আম্মার কথা কইছেন, ভিতরটা বেড়ে লাড়া ফুড়িয়া গেছে গা, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই। হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদরা, যেই মসজিদের ব্যাপারে নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। বাবা এই যে সোনামণিরা 3 জন বসো, 3 জন বসো, সোনামণি বসো। হ্যাঁ মাশাল্লাহ, ওই তো আপনারা 2 জনেও বস, 3 জনেও বসেন, এই তো সুন্দর হয়েছে বাবা, একটা সৌন্দর্য আছে না, বসো। হ্যাঁ বসে, একটা লোক পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে 20,000 টাকা এ আল্লাহর ঘর মসজিদ, হুজুর দোয়া করে দেন। আব্বার জন্য যদি কোটি টাকা দেই, চামড়াকে একটা জুতা বানাই দিই, লাভ তো হবে না? এই 20,000 টাকার উসিলায়, এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাত, আব্বার কবরটা জান্নাত বানাই দেয়। পারবেন না জন্য 20,000 টাকা একটা লোক, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমার কলিজার টুকরা যুবক, নগদ 1 নম্বরে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। আমার উজ্জ্বলের মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে রে, মা নাই। যার নাইতে বুঝবি রে মা কি জিনিস, আমার মা আছে রে। আমি মাহফিলও যাইতাম লইলে আমার মাইয়া সামনে দিয়া দাঁড়ায়, বাবা কই যাও? আমি আম্মা মাহফিল আছে, আম্মায় কান্দে। আমি আম্মা কান্দেন কে রে? কয় কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাইতে পারি না। আমার উজ্জ্বলের মা নাই, তে যদি 5 দিনও বাইক না যায়, কেউ না ঘুমাইয়া থাকতো না রে। মা যদি থাকতো রে, পাগল হইয়া যাইতো। আমার আদরের উজ্জ্বল মায়ের নামে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। সব মাহফিল এক মাহফিল মনে করো না আব্বা। এই বৃষ্টির ভিতরে, বর্ষার ভিতরে মানুষগুলা যেমনি আইছে, আল্লাহ কবুল না করলে আইতা পারলা না, হইলে আল্লাহ টান দিয়া লই আইছে, কুদরতি কুলো উঠাই রাখছে। 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 20,000 টাকা। আসেন আরেকজন। আল্লাহ আল্লাহ, এই ছেলেটা একটু বসান তো বাবা, একটু বুঝাইয়া বসান। কত কন যায়, কইতে কইতে আমারে খারাপ লাগতে আছে, কতবার কোয়া যায়। একটা লোক দয়া করে, আমি যতক্ষণ আখিরি মোনাজাত না দেবো, যারা উঠছেন উঠছেন, বসো, আগে বসো, ওগলামিতে বসো। 2 নম্বরে আসেন নিহাজন 20,000 টাকা। আল্লাহ আমি আত্রা বাড়াইছি, আল্লাহ মোশতাক ফয়েজির আত্রা আলমপুরের মতো জায়গাত খালি যাইব। 2 নম্বর একটা লোক নাই, 20,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন, সুবিধা মতো দেবেন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিবেন। পারতেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল। দেরি করাইয়েন না, যারা দিবেন তারা তো নিয়ত করিয়ে রাখছেন, দেরি করাইয়েন না, দেরি করে হয় না। কারণ বৃষ্টি বাদলা আবার নামবে গেলে গা, আমরা এগুলো হইতো না, হেগুলো হইতো না। 20,000 টাকা একটা লোক নাই এই গ্রামটার ভিতরে, সব গরিব মানুষ। আমি যার বাড়িতে বসলাম, সে তো উড়ান বেড়াইয়া ফাঁকা করে লাইছে, তারা কোন তো এই 20,000 টাকা মসজিদ না দিলে কেমন হইব? আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এত্রি মাসের ভিতরে এতবার কন লাগলো, আমি 20,000 টাকার লাগিয়া
হ্যাঁ কারা আকরাম ভাই কিতা 20,000 দিত ক আগে তো 10,000 টাকা নগদ দিছি, এখন বলতে আমার 10,000 দাবি করছিলাম। তো দিব আর কি কি করবো এখন আপনারা কই আবেছেন যখন থেকে এই তাহলে কি বাড়াবাড়ি করেন না মানুষ নাকি না আকরাম ভাই একদম ভাই, জি মার্শা মার হাবা বলো বেড়ায় বেরিয়ে বেড়ায় মানাই সাইয়া রাখো বেড়ায় যাইতে কুদুর দৌড়ে দৌড়ে যাইও জনাব মোহাম্মদ আকরাম ভাই আব্বা আম্মা নাই আব্বা মানাই আহারে আকরাম ভাই মহিউদ্দিন ভাই মুকুল ভাইয়ের আগে আকরাম ভাইয়ের লগে পরিচয় হয়েছে খাতির হয়েছে আমরা আকরাম ভাইয়ের আব্বা নাই আম্মা নাই আগে দিছে 10,000 আবার 10 মার হাবা কয় না রে